চলে এসেছি ছাদে। কেন এসেছি যেন বন্ধুরা, দাঁড়াও তোমাদের দেখাই। এই কুমড়ো ফুলের লোভে, এই একটু বেশি বেলা হয়ে গেলেই কুমড়ো ফুলগুলো কি বাজে হয়ে যায়। ওই জন্য সকালবেলা আসি, এসে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে যাব। খুব বড় বড় কুমড়ো ফুলগুলো হয়েছে, দেখো কি ভালো লাগে না দেখতে। কুমড়ো ফুলের গরম গরম বড়া খেতেও ভালো। আর এখন যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শেষ নেই। দেখো আজকে অনেকগুলো ফুটেছে, কতগুলো ফুটেছে। আর এইটাও না কালকে ফুটেছে, কালকে আমি আর এটা খেয়াল করিনি। এতগুলো কুমড়ো ফুল হয়েছে, ডালের সাথে বড়া দারুণ লাগে। এই সময় জবা ফুটতে শুরু করেছে। আর কি বৃষ্টি, কি বৃষ্টি! এবছর বৃষ্টির শেষ নেই, সারাক্ষণ পেঁচানি। এই ভাবতে ভাব, একটু গাছগুলোরও সেবা করা হচ্ছে না। আস্তে আস্তে মিলিবাগ হচ্ছে, আস্তে আস্তে গাছগুলোতে একটু খাবার দাবার দেবো। এত বৃষ্টি হলে কখন কি করব। প্রচুর বৃষ্টি এবারে, বাপরে, বৃষ্টি আর শেষ নেই। যা গিয়ে পরে আবার এসে ফুল তুলে নিয়ে যাব। এখন যাই, কুমড়ো ফুল নিয়ে কুমড়ো ফুলের বড়া করি। এটা ঢেলেই দিচ্ছে ভালো করে। এই বোতলগুলোতে কি নোংরা থাকে আজকাল, বিসলারির বোতল তাও নোংরা থাকে। জল তো কেনা ছাড়া আজকাল খাওয়াই যায় না। সব মুছে টুছে কেটে এখন জলটা ঢালছে। নিজেদের কাজ ওরা নিজেরাই বাবা করে নেয়, আর তো সমস্যা নেই। চলে এলাম ঘরে, এক্ষুনি কাজের দিদি আসবে। এইগুলোকে সব তুলে তুলে রাখতে হয়। গাছপালা সাজানো, ঘর সাজানো মানেই এইসব কাজ এক্সট্রা হয়ে যায়। এগুলো আসলে কালকে আমার বৌমাই কিনেছে অনলাইন থেকে, তোমাদের আর ওইগুলো দেখানো হয়নি। কালকে সবও রেডি করে, এই যে দেখো পাথর টাথর সমস্ত কিছুই কিনেছে। এগুলো খাটুনি বেশি, আবার তোলো আবার রাখো, কারণ ওরা তো করতে গিয়ে সব ফেলেই দেবে। রান্না বান্না করে নিয়ে এসে আবার পুজোতে বসবো। মুসুর ডাল বসালাম সেদ্ধ। এটা আমি আর কোনো সংবাদ দেবো না, একটু পেঁপে দিয়ে সেদ্ধ বসালাম। ডাল সেদ্ধটা হয়ে গেল পেঁপে দিয়ে। এর মধ্যে কাঁচা সর্ষের তেল, লঙ্কা, নুন দিয়ে দিলাম। বন্ধুরা, কচু কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে নারকেল দিয়েই করে নেব। দিলাম কালো জিরে, তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু খুব বেশি কিছু কচুতে দিই না, এইগুলো কিন্তু দারুণ লাগে খেতে। এবার কচুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কচুগুলো, এবারে সেটা দিলাম নুন, হলুদ, মিষ্টি। চিনিটা আবার আমার বৌমা খুব একটা বেশি পছন্দ করে না, তাই অল্প করেই দিলাম। বেশি মিষ্টি আমরা আবার একটুখানি খুব মিষ্টি মিষ্টি পছন্দ করি, ওরা আবার মিষ্টি খাওয়া খুব একটা পছন্দ করে না। তাই পরিমাণ মতো অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর একটু কষা হোক। দিয়ে দিলাম নারকেল। নারকেলটা একটু বেশি করে দিলেই বেশ মিষ্টি মিষ্টি লাগে। কচুটা আমরা এত ভালোবাসি, মানে যেমনই হোক, কচু, লোটে মাছ, এইসব খাবারগুলো ভীষণ ভালো লাগে। সেই জন্য তোমাদেরও ভিডিও আমি ভীষণ দেখি। যারা এইসব রান্না করো তাদের রান্নাগুলো মানে দেখলেই আমার জিভে জল চলে আসে। ননদ কেটে দিয়ে যায় বলে করতে পারি। কচু প্রচুর কষতে হয়, এখনও ভালোই জল বেরোচ্ছে চারপাশ থেকে। ফুটে থাক। এই দেখো বন্ধুরা, অতটা কচু কয়টুখানি হয়ে গেছে। কালকে একেবারে উপচে পড়ে যাচ্ছিল। এখান থেকে অর্ধেকটা ননদের জন্য তুলে রাখবো, আর আমরা সবাই মিলে অর্ধেকটা খাবো। কালকে করে দিয়ে গেছি, চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি। আমাকে একটুখানি ঠিকঠাক করতে হবে, বোঝাই যাচ্ছে। তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে মোচাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মোচাটা কি সুন্দর করে রেডি করে নিলাম। মোচাটা কিরকম চেয়ে ছিল। আমার ননদ এত কষতে পারে না, মোচা তো প্রচুর কষতে হয় না। মাছ ভাজা করে নিলাম। কুমড়ো ফুলগুলোকে এবারে
ওগুলোকে সব কেটে বাদ দিয়ে বড়া ভাজবো। এগুলো সব ফেলে দিলাম। বাড়ির সামনে দিয়ে সারাদিন এত গাড়ি যায়, প্যাপ পু আওয়াজ একেবারে শেষ। কুমড়ো ফুলের বড়াগুলো এবারে ভেজে নিলাম একটা একটা করে। একটুখানি গরম থাকলে খেতে বেশি ভালো লাগে। তুলে নেব। এবার সমস্ত কাজ গুছিয়ে ঘরদোর গুছিয়ে চলে এলাম পুজো দিতে। আজকে গোপালকে একটু স্নান করাবো, স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকে সারাদিনের কাজ? ভালো লাগলে অবশ্যই জানাবে।